বন্ধুরা, পান পাতা যদি একটি বিশেষ উপায়ে সেবন করতে পারেন, বিশেষ করে পুরুষদের গোপন অক্ষমতা দূর করতে পান পাতা খুব দ্রুত কাজ করে। একই সাথে মহিলাদেরও গোপন অক্ষমতা দূর করে গোপন আগ্রহ অনেক গুণ বাড়িয়ে তোলে। পান পাতার বিশেষ বিশেষ উপকার নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করেছি। যারা পান খাচ্ছেন তারা তো উপকার পাচ্ছেন, হয়তো জানেন না যে উপকারগুলো কেন হচ্ছে। আর যারা পান খান না তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন আর পান পাতা ওষুধের মতো সেবন করার রীতি জেনে নেবেন। কি উপায়, কখন সেবন করতে হবে, কোন বয়সী মানুষ কতটুকু সেবন করবেন, এই ভিডিওতে তো আমরা সবই জানতে পারবো। বন্ধুরা, যাদের অক্ষমতা রয়েছে এবং বিশেষ করে বয়স 40-এর পরে যেসব পুরুষদের এই সমস্যা হয়েছে, তারা পান পাতার সঙ্গে 1 থেকে 2 কোয়া রসুন এবং হাফ চা চামচ পরিমাণ কালো জিরা একসাথে করে চিবিয়ে খেয়ে নিন। এর সঙ্গে আর কোনো কিছু মেশানোর দরকার নেই। দেখবেন কত দ্রুত আপনাদের এই সমস্যা দূর হয়ে যায়। পুরুষের গোপন সমস্যা দূর করতে পান পাতার জুড়ি মেলা ভার, রসুন ও কালো জিরা সহ যারা চিবিয়ে খেতে পারবেন না তারা একদম ছোট করে থেতো করে নিন, তারপর খেয়ে নিন। চাইলে একটু পানি মিশিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, এতেও কাজ হবে। বুকে কফ বসে গেলে ঘন ঘন শ্লেষা, সাদা কাশি বের হয়ে আসছে, এমনকি সেই কফ কাশি যদি ময়লা দুর্গন্ধযুক্ত হয়ে থাকে, তাহলে সেই সর্দি কাশি জমা কফ বের করতে আপনি পান পাতার রস করবেন। হালকা গরম পানি দিয়ে এই পান পাতা ছেঁচে রস বের করে তার 10 ml পরিমাণ অর্থাৎ 2 চামচ করে এর সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে দিনে 2 বার করে খাবেন। এতে খুব দ্রুত এই কফ যেমন বের হয়ে আসবে, তেমনি ফুসফুসের ইনফেকশন ভালো হয়ে যাবে। সেই সঙ্গে আর কখনোই আপনার এই কফ ফিরে আসবে না। অনেকেরই প্রচণ্ড মাথা ব্যথা করে, বিশেষ করে সাইনাসের জন্য মাথা ব্যথা হলে পান পাতা ছেঁচে রস করে নিন আর তা ব্যথা স্থানে মলমের মতো করে লাগিয়ে রাখুন। দেখুন কত দ্রুত আপনাদের এই ব্যথা গায়েব হয়ে যায়। এই ধরনের ঠান্ডা, সর্দি কাশি কথা বললাম, এই ধরনের সর্দি কাশি এমনকি গলা ব্যথা হলেও যারা এই পান পাতার সঙ্গে মধু মিশিয়ে খেতে পারছেন না বা মধু কোনো কারণে আপনার কাছে নেই, তিনি এই পান পাতার রসের সঙ্গে মিশিয়ে নিন 2-3টি কালো গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচ টাটকা আদার রস একই সাথে খেয়ে নিন, একই নিয়মে দিনে 2 বার করে। দেখুন কত দ্রুত আপনার সর্দি কাশি ভালো হয়ে যায়। পানের আরেকটি বিশেষ গুণ হচ্ছে এটি রক্তে চিনি পরিমাণ কম করে। আপনি খেয়াল করে দেখবেন যেসব অঞ্চলে পান পাতা বেশি পরিমাণে খাওয়ার প্রচলন রয়েছে, এসব অঞ্চলগুলোতে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ও আক্রান্তের পরিমাণ কিন্তু অনেক কম। এই জন্য যদি আপনার পরিবারে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কোনো ধরনের ইতিহাস বা ইতিমধ্যে আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়েও থাকেন, তবুও আপনি পান পাতা রস করে খেতে পারেন। এক্ষেত্রে আপনি পান পাতা শুধুমাত্র চিবিয়ে রসটা খেয়ে নিতে পারেন। দিনে 3 থেকে 4টি পান পাতা খান, দেখবেন ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণে চলে এসেছে। এক্ষেত্রে বন্ধু বলবো যে পান, জর্দা, চুন বা অন্যান্য বিভিন্ন মশলা দিয়ে যাদের খাওয়ার অভ্যাস রয়েছে তারা এই ধরনের মশলা দিয়ে খেতে যাবেন না। অনেকের তো বিভিন্ন ধরনের ইউরিনের সমস্যা রয়েছে, যেমন ইউরিনে ব্যাগ থাকার পরেও ইউরিন পর্যাপ্ত পরিমাণে বাইরে আসছে না। ইউরিনে যদি সমস্যা হয়ে থাকে তাহলে তলপেটে বারবোধ হয় এবং বারে বারে প্রস্রাবের ব্যাগ আসে, কিন্তু সঠিক নিয়ম এবং পর্যাপ্ত পরিমাণে প্রস্রাব করতে পারছেন না। এই ধরনের সমস্যা হয়ে থাকলে তাহলে পান পাতা 2 থেকে 3টি ভালো করে ধুয়ে ছেঁচে রস করে নিন। এর সঙ্গে আপনি মিশিয়ে নেবেন 1 কাপ ভালো করে জাল দেওয়া কিন্তু ঠান্ডা দুধ। এই দুধের সঙ্গে মিশিয়ে দিনে 2 বার করে সেবন করুন। আমি যে পরিমাণ বলেছি এটি একবার এবং একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য। যাদের ক্ষুধামন্দা রয়েছে, অনেকে বলে থাকেন যে পান খেলে নাকি ক্ষুধা চলে যায়, কিন্তু আসল কথা হলো যদি আপনি ক্ষুধা বৃদ্ধি করতে চান তাহলে পান পাতা খাবেন। পান পাতা খেলে পরে ক্ষুধা স্বাভাবিকভাবে বেড়ে যায় এবং এই যে বাড়তি খাবার আপনি খাচ্ছেন তাও খুব সহজেই হজম হয়ে যাবে। বন্ধুরা, পান পাতা কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে। এই জন্যই যাদের পেটে আলসার রয়েছে বা পেটে কোনো ধরনের ঘা আছে, তারা যদি শুধুমাত্র পান পাতা ছেঁচে এর সেই রস বের করে নিতে পারেন 2 চা চামচ করে দিনে 2 বার, সকালে এবং সন্ধ্যায়, তাহলে কিন্তু এই সমস্যা অচিরেই দূর হয়ে যাবে। এছাড়া শুধুমাত্র পান পাতা চিবিয়ে এর রসটুকু খেয়ে নিতে পারেন, এতে রোগীর সমস্যা একেবারে ভালো হয়ে যাবে। কোথাও কেটে গেলে আপনি দ্রুত রক্ত পড়া বন্ধ করতে এবং সে ক্ষতে যাতে কোনো ধরনের জীবাণু সংক্রমণ না হয়, এজন্য পান পাতার রস লাগিয়ে নিতে পারেন। গরমকালে বেশিরভাগ মানুষেরই ত্বকে ফোড়া হয়ে থাকে। যদি ফোড়া হয়, অসহ্য ব্যথা হয়, তাহলে ফোড়ায় পান পাতার যে দিকটা বেশি চকচকে সবুজ, সেই দিকে পুরাতন ঘি মাখিয়ে তা হালকা করে ছেঁকে নিন। এই ছেঁকা পান পাতা ঘি সহ আপনার পোড়া স্থানে ভালো করে চাপ দিয়ে সেঁক দিতে থাকুন। এভাবে 5 থেকে 10 মিনিট করে দিনে 2 বার করুন। একদিনের মধ্যে ফোড়া ফেটে এর ভেতরে সমস্ত দূষিত রক্তপুঞ্জ বের হয়ে যাবে, আর কোনো ধরনের ব্যথাও থাকবে না। ত্বকের কোনো স্থানে যদি পড়ে যেয়ে থাকে, পোড়া ক্ষত থাকে, তাহলে পান পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে মলমের মতো করে প্রলেপ দিয়ে দিন। দেখবেন সেই ক্ষত খুব দ্রুত ভালো হয়ে যাবে আর পুরো দাগও থাকবে না। যাদের নখের সমস্যা হয়েছে, যাকে নখখনি বলা হয়ে থাকে, নখের ভিতর ঘা হতে পারে,
নখে প্রচণ্ড ব্যথা হতে পারে, সেক্ষেত্রে শুধুমাত্র পান পাতার রস করে সেখানে 2-3 বার করে কয়েক ফোঁটা করে দিন, দেখবেন কত দ্রুত ভালো হয়ে গিয়েছে। এছাড়া যাদের আঁচিলের সমস্যা রয়েছে তারা পান পাতার রস করে আঁচিলে লাগান, ঘন ঘন 1 থেকে 2 দিন লাগিয়ে রাখুন, দেখবেন আঁচিল খসে পড়ে গেছে, আর কোনো আঁচিল সেখানে নতুন করে গজাবে না। কখনো কখনো পিঠে, কোমরে প্রচণ্ড ব্যথা হয়, অনেক সময় মাংসপেশি টান লেগেও এই ধরনের ব্যথা হতে পারে। যদি এমন ব্যথা হয়ে থাকে তাহলে পান পাতা গরম করুন আর সেঁক দিন, অথবা পান পাতা ছেঁচে রস করে নিয়ে তার সঙ্গে সমপরিমাণ নারকেল তেল মিশিয়ে সে পানি দিয়ে হালকাভাবে মালিশ করতে পারেন। এতে করেও এই ব্যথা খুব দ্রুত ভালো হয়ে যাবে। যারা পান কোনো ধরনের জর্দা, চুন বা সুপারি ছাড়া শুধুমাত্র চিবিয়ে খাবেন তাদের কোনোদিন মুখ গহ্বরে কোনো সমস্যা হবে না, দাঁতের ব্যথা থাকবে না, মাড়ি কোনো সমস্যা হবে না। বন্ধুরা, এই উপায় যদি পান খেতে পারেন তাহলে আপনার শরীরের জন্য উপকারী হবে, কোনো ধরনের অপকার কখনোই হবে না। যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই এই নিয়মে আপনার রোগ দূর করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।